স্বামী বয়সে বড় হন, আর বয়সে বড় হন বা না হন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্বামীদেরকে দায়িত্বশীল করেছে, তাদের উপরে দায়িত্বের বোঝা রেখেছেন, তাদেরকে জিম্মাদারি দিয়েছেন, যার কারণে তাদেরকে অভিভাবক হিসেবে শ্রদ্ধা করা স্ত্রীর কর্তব্য। স্ত্রীকে যেরকম স্ত্রী হিসেবে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া, সদাচরণ করা স্বামীর কর্তব্য, ঠিক একইভাবে স্বামীকে স্বামী হিসেবে শ্রদ্ধা করা, ভালোবাসা স্ত্রীর কর্তব্য। অনেক মা বোন আছেন যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, বোরকাও পরেন, হাত মোজা পা মোজা অনেক সময় মেনটেন করেন, মাশাআল্লাহ অন্যান্য অনেক নেক আমল করেন, কিন্তু স্বামীর সাথে বেয়াদবি করেন, কথা কথায় তর্ক করেন, কোনো মানুষ মনে করেন না, তার 2 পয়সার কোনো দাম বইয়ের কাছে নাই। এইরকম নারী তিনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত তেলাওয়াত করেন, তিনি আল্লাহর কাছে নেককার নারী, আল্লাহর নেককার বান্দি, ভালো মুসলিম হওয়ার সুযোগ নেই। কারণ আপনার জন্য একটা অ্যাসিড টেস্ট বলতে পারেন, অগ্নি পরীক্ষা বলতে পারেন আপনার স্বামী। লোকটা স্বামী হওয়ার কারণে আপনি তাকে রেসপেক্ট করতে বাধ্য, আপনি তাকে শ্রদ্ধা করতে বাধ্য। দেখুন, আমাদের এই কথা নিয়ে ওই তথাকথিত নারীবাদীরা, সেকুলাররা, ইসলাম প্রতি বিদ্বেষ রাখেন অথবা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখেন না, আমাদের সে সমস্ত বন্ধুরা অনেক সময় ট্রল করেন, হাস্যরস করেন, যে দেখেন হুজুররা এমন ওয়াজ করে যে মহিলারা যেন সব সোজা থাকে, মহিলারা যেন সব স্বামীর সাথে আপনার একেবারে বিড়াল হয়ে থাকে, কোন প্রকার শক্ত কথা না বলে এই হুজুররা শুধু মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করে, এমন ভাবে তারা অনেক সময় উপস্থাপন করে। তাদের এই ভুল উপস্থাপনটা, এটা আমাদের বোনরা তখন বুঝতে পারেন যখন সব হারিয়ে ফেলে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে আমাদের বোনরা যখন স্বামীর সাথে মনোমালিন্য হয়, ঝামেলা তৈরি হয়, কোরআন তাদেরকে হাদিস